আমি খুব শারীরিক ও মানসিকভাবে কষ্টে আছি। আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি। তার প্রথম স্ত্রী দুটো বাচ্চা রেখে চলে গেছে। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। বিয়ের বয়স 4 বছর। আমাদের একটা বাবু আছে। আমি প্রথম থেকেই দেখছি আমার স্বামী খুব রাগী। প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না, কোনো কারণ ছাড়াই গায়ে হাত তোলে। বাইরে থেকে বাসায় ফিরলে সবসময় মুখটা কালো করে রাখে। জিজ্ঞেস করাও যায় না, কেন জানি না। জিজ্ঞেস করলে মারতে আসে। আমার বাবু যেহেতু ছোট, তাই রাতের বেলা মাঝে মাঝে কান্না করে। এজন্য সে খুব বিরক্ত হয়। নিজের বাচ্চার জন্য সে আমাকে সবসময় বকাবকি করে। আমি নাকি ওকে ঘুম পাড়াতে জানি না। এদিকে সবসময় আমার কোনো না কোনো ভুল ধরেই থাকে। আর ভুল ধরতে গিয়ে একটা কথাই সবসময় বলে, তোমার বাবা মা তোমাকে কোনো কাজ শেখায়নি। এই কথাটা শুনলে আমার খুব কষ্ট হয়। তখন আমার প্রতিবাদ করতে ইচ্ছে করে, কিন্তু আমি ভয়ে কিছু বলতে পারি না। আমি যদি কিছু বলি তাহলে হয়তো সে আমার গায়ে হাত তুলবে। সে তার প্রথম স্ত্রীর সাথে কারণে অকারণে সবসময় কথা বলে। আমি যদি জানতে চাই যে সবসময় এত কেন ফোন করো, তখন সে বলে আমার 2টা বাচ্চা আছে ওখানে, তাই আমার সবসময় কথা বলতে হয়। কিন্তু আমি সেটাই বুঝতে পারি না রাত 12টার সময় কেন কথা বলতে হয়। তখনও কি বাচ্চার ব্যাপারেই কথা বলে? এই নিয়ে আমি অনেকবার ডাক দিয়েছি। সে আমাকে বলে দিয়েছে থাকতে পারলে থাকো, না থাকতে পারলে চলে যাও। এই ব্যাপারটা নিয়েও আমি অনেক ভয়ে ভয়ে থাকি। বাবা মাকেও কিছু বলতে পারি না, যেহেতু বাবা মাই আমাকে বিয়ে দিয়েছেন। বাবা মাকে বললে তারা কষ্ট পাবেন। এই বয়সে বাবা মা এত বড় কষ্টের চাপটা নিতে পারবেন না। উনি যেহেতু চাকরি করে, উনি বাইরে থেকেও যদি কোনো কারণে রাগ হয়ে আসে, তাহলে সেই রাগগুলো ঘরে এসে আমার উপর ঝাড়ে। অফিস শেষ করে যখন বাসায় আসার সময় হয়, তখন আমি অনেক ভয়ে ভয়ে থাকি। একদিন বাবা মাকে শুধু এটুকু কথাই বলেছিলাম যে তোমার জামাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তখন আমার বাবা মা বলেছিল তুই চলে আয়, থাকতে হবে না ওখানে। কিন্তু আমি ভেবে দেখেছি, আমি যদি যাই তাহলে আমার বাবার অবস্থা কি হবে। আমার বাবার অবস্থা তেমন একটা ভালো না। আমার বাবার বাড়িতে বসে খাওয়ার মতো অত বেশি টাকা পয়সাও আমার বাবার নেই। আমার যেহেতু ছোট একটা বাবু আছে, আমি তাহলে চাকরিও করতে পারবো না। তাহলে সেখানে গেলে আমি অনেকটাই অসুবিধাতে পড়ে যাব। তার চেয়েও বড় কথা হচ্ছে আমি আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না। বাসায় যতক্ষণ থাকে সারাক্ষণ শুধু আমার ভুল ধরতেই থাকে। আর যদি রাত 1টা বাজেও আসে তাহলেও আমি ঘুমাতে পারি না, বসে থাকতে হবে। দরজা লক দেওয়া যাবে না। আর ওনাকে ভুলেও এটা জিজ্ঞেস করা যাবে না যে এত দেরি হয়েছে কেন। তাহলে বলবে আমার কাছে কফিয়ত চাইছো। আর এই সামান্য ছোট ছোট ব্যাপারগুলো উনি আমার উপর বড় করে দেখেন, আর তখনই উনি আরো বেশি রেগে যান। মোট কথা আমি ওনার সাথে কোনো ভালো কথাও বলতে পারি না, আর খারাপ কথা তো দূরেই থাকুক। ও কিন্তু খাবার আর কাপড় চোপড়ের কষ্ট কোনোটাই আমাকে দেয় না। প্রথম প্রথম এরকম ছিল না, থাকলে হয়তো তার সাথে আমার আর সংসার করাই হতো না। খুব অসহায় লাগছিল, তাই ওকে বিয়ে করেছিলাম। কতদিন যে ভালো করে ঘুমাই নেই তা আমি নিজেও জানি না। বাবার বাড়িতে গেলে খুব লজ্জা করে, কারোর সামনে যেতে পারি না। কেউ আমাকে হঠাৎ করে দেখলে চিনতেই পারে না। কি করব কিছুই বুঝতে পারছি না। আমার স্বামীকে কিন্তু আমি অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি থাকতেই পারবো না। কিন্তু সে যদি আমার সাথে থাকতে না চায়, তাহলে জোর করে আটকেও রাখতে পারবো না। তাকে যে আমি জিজ্ঞেস করব আমার সাথে তুমি থাকতে চাও না, এটুকু সাহসও আমার নেই। আসলে তাকে আমি অনেক ভয় পাই। এদিকে আমার একটা সন্তানও আছে। সন্তানের কথা ভাবতে গেলে আমি আর কিছুই ভাবতে পারি না। আমি আমার সন্তানকে বাবা মা দুজনের ছায়াতলে বড় হতে দেখতে চাই। কিন্তু আমি কি আমার সন্তানের জন্য আমার এই কষ্টের জীবন নিয়েই সারা জীবন থাকবো?